ওই না গলায় মালা সাজিয়ে দাও বাবা। পরনে লখা বাবা ওই না বাণী আর দুলালো রে ওকে পরনে লখাই বাবা আগে বিবাহ করিতে ভাই হবে বাবা। খকা খকা বলে ডেকেছো কেন গো বাবা? কেন ডেকেছি জানিস বাবা? বলো না বাবা। ওরে আজ না তোর শুভ পরিণয়, আজ তোর শুভ দিন, তাই মনের মধ্যে এক রাস ইচ্ছে নিয়ে এসেছি রে, আর এক রাস ভালোবাসার সঙ্গে মনের মধ্যে যে অভিপ্রায় নিয়ে এসেছিল তোর কক্ষে। মিথ্যে কথা বাবা, এ তোমারই মনের মিথ্যে কথা। যদি সত্যি আজ তোমারই মনে কোনো বাসনা থাকে, হ্যাঁ আমার যদি মঙ্গল সত্যি চাও গো বাবা, হ্যাঁ খোকা, তুমি অমরে করে অজরে নয়নে নয়নে বাড়ি বর্ষণী করো কেন গো পিতা? বলতে পারবে পিতা, তবে কি তুমি আমার এই চলার পথকে আজ পিছনে করে বিপদ ডেকে নিয়ে আসছো? তুমি বলো না পিতা। ওরে আমার নয়নমণি, তুমি কাঁদছো কেন পিতা? ওরে আজ কাঁদার দিন নয় গো পিতা। লখা, বলো না পিতা। মনে মনে স্থির করেছি রে খোকা, কি গো পিতা? আজ তোকে নিজ হস্তে পরিবেশে সাজিয়ে দেব, এইটুকু অনুমতি দিবি খোকা? বাবা, এ বাবা, জন্মের পরে আমি যা চেয়েছি তোমাদের কাছে তোমরা আমায় তাই দিয়েছো। আজকে তোমার ইচ্ছা আমায় বড় বেশে সাজাবে, বাহ, আমি কি তোমায় বাধা দিতে পারি বলো না বাবা? তোমারই মনের মতো করে তোমারই খকাকে তুমি সাজিয়ে দাও না পিতা। এ আমার নয়নের জল দুঃখে নই রে, তবেই এই নয়নের জল আজ এমন আনন্দ আর ধরে রাখতে পারলাম না বাবা, সাজিয়ে দাও বাবা আমার। অপেক্ষা কর খোকা, অপেক্ষা কর। ওই না গলায় মালা সাজিয়ে দাও বাবা। পরনে লখা বাবা ওই না বাণী আর দুলালো রে ওকে পরনে লখাই বাবা, আগে বিবাহ করিতে ভাই হবে বাবা।
আমি দড়িমালা গলায় পরিধান করতে পারবো রে। কি হয়েছে খোকা? ও কি সুন্দর মালা না পরায় মরে গো, আমার পিতা সৌরা গর ওই যে মালার উপরে শরীরে এরো চিহ্ন গো, আমার গলা জ্বলিয়া যাবে গো। কি বললি? ওই যে সর্প, ওই যে, আমি মরে মরে পিতা। বুঝেছিল খা ওই শিশুয়ার মেদিনী বাধাল ভাসিনী শিব তনয়াদর মস্তিষ্কের গুণাবলিতে বিকৃতি পাইয়া দিচ্ছে। তাই তো এই সোলার মালাই এই সর্প দেখতে পাচ্ছি শনি খোকা, লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করে নিয়ে এসেছি ওই মালিনী মাসি বাড়ির হইতে। এই সুন্দর সোলার মালাইতে সর্প কি করে অপেক্ষা কর, তোর মনের ভ্রম আমি দূর করে দিতে চাই খোকা। তাই করো পিতা। আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গার দেওয়াই হেতাল ষষ্ঠীর পড়ছে এবার তাকে দেখত খোকা। তবে কি এ আমার মনের ভ্রম? এই যে তোর মনের বহম খোকা, আই এখানে দাঁড়া। আমি আর ভয় করবো না পিতা। দেখ সাজিয়ে দাও আমায়। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। বলি হে চম্পক বাসী, দেখো দেখো সকলে দেখো, আমার লাখাকে কি সুন্দর মানিয়েছে জানিস খোকা? বলো না বাবা। মনে হয় গোলকের নারায়ণ আজ আমার এই সুন্দর চম্পকের রাজপ্রাসাদে পদার্পণ করেছে খোকা। বাবা, আমি যে গলকের নারায়ণ নয় খোকা, বাবা। নারায়ণ না হলেও নারায়ণের অংশে কি কম আছিস রে খোকা? আমি যে তোমারই লখাই গো পিতা, আমি যে তোমারই খোকা। ও ঠিক বলেছিস খোকা, আমি কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম, কিন্তু আরো যে সাজাতে বাকি আছে খোকা। এমন কি পিতা? অপেক্ষা কর। ও কি মাথা ও
আই লক্ষা আই। না! ওই তো মোটুকের মধ্যে সর্প পিতা। চলে বেরো পিতা। ওই বকুল তুমি আমার বন্ধুকে। না! ও কি সুন্দর মুখ না পরায় মরে গো। আমার পিতা সৌদা কর ও যে মোটু শরীরে এরো চিহ্ন গো। আমার মস্তক জ্বলিয়া যাবে পিতা গো। অসম্ভব। তুমি আমার একটি কথা রাখবে পিতা? অবশ্যই রাখবো লক্ষা। পিতা যদি তাই হয় আমি যাব না পিতা। পূজা দিনগরে গো। ওই না বিবাহ করিতে। আমি যাব না পিতা। আমি বলবো না। আমি যাব না। তুমি আমায় ক্ষমা করো পিতা। আমি পারলাম না। আমি ভোরে বেশে তোমার হাতে সুসজ্জিত হতে। আমি পারবো না জানি না করে যাত্রা করতে পিতা। শিবরাম শিবরাম এহেন উচিত সোলার মুকুটে সর্প। বুঝেছি ওই পাতাল বাসিনী শিব তনয়া। এই, আজকের শুভ দিনে বারবার করে বড় লক্ষার মস্তিষ্কের গুণাবলীতে বিকৃতি পাইয়া দিছে। তোকে যদি একবার সামনে পেতাম রে পাতাল ভাসিনী লক্ষা। ওরে আমি না তোর জন্মদাতা পিতারি খোকা। এই কথা সত্য পিতা। আমি 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 শুধু নই রে, এই পৃথিবীর বুকে কোনো জন্মদাতা পিতা সন্তানের প্রতি অমঙ্গল কামনা করতে পারে না লক্ষা। তাই যদি হয় এই সোলার মুকুটে যদি সর্প দেখে থাকিস তাহলে দেখ আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গার দেওয়া এই হেতালের বর্ষে এবার তাকে দেখতো লক্ষা। পিতা ও পিতা হ্যাঁ, কোথায় সর্প? যেন খনিকে হারিয়ে গেল সর্প যে নেই গো পিতা। এই মোটুকে এই যে তোর মনের ভব লক্ষা। তবে আমায় সেই সোনারে মুকুটি আমায় মস্তকে পরিধান করাও পিতা। অবশ্যই দেবো লক্ষা। ওগো আমার চম্পকের মায়েরা, ওগো আমার চম্পকের বাবারা, সকলে জয়ধ্বনি উলধ্বনি দিয়ে আমার লখাকে আশীর্বাদ করুন। তাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়ে উঠুক। বলো জয় শিব শম্ভর জয়, জয় মা শিবানীর জয়, জয় শিব শম্ভর জয়। লখা পিতা এখনো যে একটি কাজ বাকি রয়ে গেছে রে। এমন কি কাজ গো বাবা? যে মা তোকে এক এক করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস অনুভব করিয়েছে খোকা, সেই দুঃখিনী ঘরের এক কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে রে লখা। কেন জানিস? কেন বাবা? তুই কখন তার কাছে যাবি বর বেশি বলবি মা
আমায় বিদায় করে দাও। বাবা, সেই দুঃখিনী মায়ের আশীর্বাদ আজকের দিনে যে তোর একান্ত প্রয়োজন বাবা। যদি সত্যি যা। তাই হয়, যা লক্ষা, তুমি আমায় অনুমতি দাও, আমি আমি তোকে মায়ের আশীর্বাদ নিয়ে পুনরায় চলে আসবো পিতা। আমি স্বর্ণ পালকি নিয়ে তাই অপেক্ষায় হবে রইলাম। পিতা, তাই হবে। দুর্গা দুর্গা দুর্গা। শঙ্কর নন্দিনী শিবের মানস কন্যা মাথায় রাখে ঘটেশ্বর পুত্র চাঁদ সৌদাগর আমি মহামান্য মন্ত্রীকে দিয়ে অষ্টম কুমার বর সাজে সজ্জিত করেছে। পথ মাঝে যেন চিন্তা না পারে ওই পাতাল বাসিনী আমার নয়নের মণি লখা আছে। শুধু তাই নয়, হাজার হাজার বরযাত্র সঙ্গে যাত্রা করব উজানির দিকে। লক্ষা